বৈধ ভোটারদের পরিকল্পনা করে ভোটার তালিকা থেকে বের করে দেওয়া হচ্ছে। প্রতিবাদে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনের মূল রাস্তায় বসে পড়ে বিক্ষোভ সিপিএম কর্মী সমর্থকদের, যার জেরে ব্যাহত গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল। সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দ্র চক্রবর্তী ও ঐশী ঘোষ বৃহস্পতিবারের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। অভিযোগ, পরিকল্পনা করে ভোট প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, যা এখন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব। অবৈধভাবে ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না, মানব না। অবৈধভাবে এবং দেখা গেছে বহু বৈধ ভোটারকে নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি যে আন্ডার অ্যাডজুডিকেশন রেখে ভোট করা যাবে না, যতক্ষণ না পরিচ্ছন্ন এই ধরনের বিচারাধীন অবস্থায় যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের ভোটাধিকার কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষার লড়াইয়ে সিপিআইএম সহ বামফ্রন্ট রাস্তায় আছে। আমরাও তাই আজকের বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে ছিলাম। এই লড়াই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত বিচারাধীন অবস্থায় যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, ভোটার লিস্ট পরিষ্কার করা হচ্ছে, তাদের নাম না উঠছে, ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না নির্বাচন কমিশনের তরফ থেকে। বিক্ষোভ শেষে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। যদি এরপরও দুর্গাপুরে দুটি বিধানসভা কেন্দ্রে বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব। বামেদের এই আন্দোলনকে যদিও কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। আমরা কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বো না। আর অযথা মহকুমা শাসকের কাছে দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়ে নাটক তৈরি করছেন, এই নাটক আপনাদের মানে না। যদি নাটক দেখাতে হয়, দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করুন, নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করুন, অমিত শাহ কুশপুত্তলিকা দাহন করুন। সেসব না করে বাংলা সর্বনাশ করার জন্য বিজেপিকে কি করে বাংলায় প্রবেশ করানো যায় তার চেষ্টা করছেন। বৃথা যাবে। আমাদের পশ্চিমবাংলার মানুষ হৃদয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মা, বাংলার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা যতই কালিমালিপ্ত করার চেষ্টা করুন, কোনোদিনও মুছা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নিয়ে লড়ে, মানবিক আদায়, আপনারা কোথায় মানবিকতা হারিয়ে গেছেন? কেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? কেন আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আপনাদের তো বড় বড় ব্যারিস্টাররা আছে, তারা মুখ খুলছেন না। আজকে দেখুন, সিপিএম এর চালচুলো পশ্চিমবঙ্গে নেই। এনারা কিছু করে বেঁচে থাকার চেষ্টা করছে। তাই এসডিও অফিসে কখনো রাস্তার মোড়ে গিয়ে বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এদিকে রিজেক্ট করে দিয়েছে, তাই শূন্য হয়ে গেছে। এরপরে এরা মহাশূন্য এগিয়ে যাচ্ছে এবং তারই প্রস্তুতি তারা করছে। এবং 26-এর ইলেকশনে আবার দেখবেন এরা মহাশূন্যই থাকবে। দুর্গাপুর থেকে অমরতা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।